4 দিন ধরে চলা রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের অবসান ঘটিয়ে এবার শান্তিপূর্ণ সমাধানের পথেই এগোচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার দুই দেশের মধ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি শান্তি বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে। আলোচনায় অংশ নিতে থাই সরকারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমতাম ওয়েচায়াচায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই শান্তি উদ্যোগের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি দুই দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং দ্রুত যুদ্ধবিরতি আহ্বান জানান। এরপর রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, দুই দেশ শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে, এটি বড় সাফল্য। সীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত দুই পক্ষের অন্তত ৩৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে সেনা সদস্য ও বেসামরিক নাগরিকও রয়েছে। সংঘর্ষের কারণে সীমান্তবর্তী গ্রামগুলো থেকে নিরাপদ আশ্রয়ে সরে গেছে হাজার হাজার মানুষ। শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেও সোমবার রাত পর্যন্ত গোলাগুলি চলেছে। কম্বোডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো শর্ত ছাড়াই যুদ্ধবিরতিতে রাজি। দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে নিশ্চিত করেছি আমরা অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত। তার মধ্যস্থতা অনেক প্রাণ বাঁচাবে। অন্যদিকে থাইল্যান্ড বলছে, তারা মূলত সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান চায়। যুদ্ধবিরতির প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হলেও তারা চায় কম্বোডিয়া সত্যিকারের আন্তরিকতা দেখাক। তবে পর্যবেক্ষকদের মতে এই মুহূর্তে শান্তি আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করছে দুই দেশের আন্তরিকতা ও পারস্পরিক বিশ্বাসের উপর।